নমস্কার। ধর্মের আড়ালের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় হলো কুরুক্ষেত্র যুদ্ধ শ্রীকৃষ্ণ কি বন্ধ করতে পারতেন? অবশ্যই পারতেন। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ হলো না কেন? এত রক্তপাত, এত ক্ষয়ক্ষতি, তবু কুরুক্ষেত্র যুদ্ধের অ্যারেঞ্জ করলেন কেন শ্রীকৃষ্ণ তার হোতা? এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি, শুধু একটিবার, কিন্তু তিনি হয়েছিলেন সারথি। তিনি অর্জুনের সারথি পদে নিযুক্ত হয়েছেন। এই কুরুক্ষেত্র যুদ্ধের আগে যে পটভূমি, পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ ফিরে পেতে চেয়েছে তাদের বনবাস এবং অজ্ঞাতবাসের পরে, কিন্তু দুর্যোধন ফিরিয়ে দেয়নি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে দূত করেছিলেন। শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে ইন্দ্রপ্রস্থ ফিরে পাওয়ার জন্য প্রস্তাব নিয়ে দিয়েছে। একটু ভালোভাবে ভেবে দেখুন। শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে বলেছিলেন। যখন ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে দুর্যোধন রাজি হলেন না, তখন তিনি বলেছিলেন 5খানি গ্রাম 5 ভাইয়ের জন্য দিতে, সেটাও তিনি রাজি হননি। দুর্যোধন বলেছিলেন সুচাগ্র মেদিনীও দেব না, মানে কোনো কিছু তিনি দেবেন না। একটু আগের কথা ভাবুন তো, যখন শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে দূত হয়ে আসছিলেন, সেই সময়কার কথা একটু ভাবলে দেখতে পাবেন। তখন দ্রৌপদী বলছে শ্রীকৃষ্ণকে, সখা, আমি আজও পর্যন্ত কিন্তু আমার বেণী বন্ধন করিনি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ঠিক আছে, শুনলাম কথা। শ্রীকৃষ্ণ প্রথম গেলেন কোথায়? বিদুরের বাড়িতে। কৌশলটা দেখুন, রাজনীতিটা দেখুন। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি বিদুরের বাড়ি থেকে ক্ষুদন্ন গ্রহণ করলেন, কিন্তু এদিকে দুর্যোধন অপেক্ষা করে আছেন কখন শ্রীকৃষ্ণ তার বাড়িতে অতিথি হিসেবে আসবে। তিনি অভুক্ত নিরম্ব উপবাস করে আছেন। শ্রীকৃষ্ণের আতিথ্য দান করার পরে তবে তিনি আহার জল পান করবেন। কিন্তু খবর এলো যে শ্রীকৃষ্ণ প্রথমে বিদুরের বাড়িতে গিয়েছেন। ভেবে দেখুন। আপনি হয়তো বলবেন বিদুর সবচেয়ে বড় ভক্ত, তাই বিদুরের ডাকে সাড়া দিতে তিনি গিয়েছিলেন, বিদুরকে অসম্মান করেননি। কিন্তু না, শ্রীকৃষ্ণ খুব ভালো করে জানতেন যে তিনি যদি সরাসরি দুর্যোধনের কাছে যেতেন, তাহলে দুর্যোধন ইন্দ্রপ্রস্থ না ফিরিয়ে দিলেও 5খানি গ্রাম দিতে বাধ্য থাকতেন। শ্রীকৃষ্ণের কথায় দিতে বাধ্য থাকতেন, কিন্তু শ্রীকৃষ্ণ চাইছিলেন যুদ্ধ। তাই তিনি কৌশল করে বিদুরের আতিথ্য গ্রহণ করার পরে দুর্যোধনের কাছে গিয়েছিলেন। অভিমানী দুর্যোধন ইন্দ্রপ্রস্থ তো দূরের কথা, 5খানি গ্রাম পর্যন্ত দিতে চাইনি। এটাই চাইছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।
ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ মনে প্রাণে চাইছে। এখন এই কুরুক্ষেত্র যুদ্ধ মানে তো সৈন্যের প্রয়োজন আছে। পাণ্ডবদের সৈন্য কোথায়? পাণ্ডবরা তো বনবাস থেকে যখন এলেন তখন তো একদম কপদর্ক শূন্য। আপনি দেখাতে পারবেন না যে যাদব সৈন্য পাণ্ডবদের পক্ষে ছিল, যাদব সৈন্য ছিল নারায়ণী সেনা কৌরবদের পক্ষে ছিল। তাহলে পাণ্ডবরা সৈন্য কোথায় পাবে? পাণ্ডবদের বিশ্বাস করবে কে? তার সৈন্য দেবে কি? স্বার্থ ছাড়া মানুষ চলবে? সৈন্য দেবে, এই মহাযুদ্ধ শুরু হবে, সৈন্য দেবে। সামন্ত রাজারা সৈন্য কেন দেবে? সামন্ত রাজারা সৈন্য দিয়েছিল বলে পাণ্ডবরা যুদ্ধ করতে পেরেছিল কৌরবদের সঙ্গে। কেন দিয়েছিল? কৌরবদের এবং কৌরবদের মতো রাজাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল, পৃথিবী অতিষ্ঠ হয়ে পড়েছিল। আমাদের প্রথম বিশ্বযুদ্ধ হলো এই ধর্মীয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ। তারাও চাইছিল যে কৌরব এবং কৌরব সঙ্গীদের নিপাত হোক, তারা শেষ হোক। এছাড়া দেখবেন শকুনি, কৌরবদের পরম মিত্র, বাতুল সম্পর্কে কৌরবদের একজন বিশ্বস্ত সেনাপতি, তিনি মনে প্রাণে কৌরব বংশের ধ্বংস চাইছিলেন, দুর্যোধনের নিপাত চাইছিলেন। তত্ত্ব ঘেটে দেখবেন ভিতরে ভিতরে শ্রীকৃষ্ণের সঙ্গে শকুনির কথা হতো। শকুনি আবেদন করেছিল কৌরব বংশ ধ্বংস হোক। শ্রীকৃষ্ণ সেই কথাটা মাথায় রেখেছিলেন। যুদ্ধ হয়েছিল। তখনকার সময়ে শুধু একটি দ্রৌপদীর বস্ত্রহরণ হয়নি, যার কারণে যুদ্ধ শুরু করতে হবে। ঘরে ঘরে বহু দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, বহু অত্যাচার করেছিল কৌরব এবং কৌরবদের সঙ্গী সাথীগণ। ভগবান যদি মনে করতেন, শ্রীকৃষ্ণ যদি মনে করতেন যে কুরুক্ষেত্র যুদ্ধ করব না, করতে দেব না, দুই ভাইয়ের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক, তাহলে হয়তো কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ হয়ে যেত। কিন্তু এই অরাজকতা বন্ধ হতো না, পৃথিবীতে দাবানল চলত। অত্যাচারের পর অত্যাচার, কৌরবদের অত্যাচার দিনের পর দিন বেড়ে যেত, তাদের সঙ্গী সাথীদের অত্যাচার দিনের পর দিন বেড়ে যেত। বহু দ্রৌপদীর ধর্ষিতা হতেন, বহু দ্রৌপদী লাঞ্ছিতা হতেন। অত্যাচারে পৃথিবী ভরে গিয়েছিল, আরো ভরত, আরো আগুন জ্বলত। ভগবান শ্রীকৃষ্ণ তো এই আগুন নেভাবার জন্য এসেছিলেন, পৃথিবীকে শান্তি দেবার জন্য এসেছিলেন। কৌরব বংশ যদি ধ্বংস না করা হয় তাহলে পৃথিবীর ভার মুক্ত হবে না। পৃথিবীর ভার মানে কি? অত্যাচার। কৌরবদের এবং তাদের সঙ্গী সাথী, তাদের সামন্ত রাজাদের এত অত্যাচার ছিল। আর সব নিরীহ রাজা, যারা ধার্মিক রাজা, যারা সৎ রাজা, যারা সৎ মানুষ, সাধারণ পাবলিক, তাদের জীবনের নিরাপত্তা ছিল না। খুব ভালো করে ভেবে দেখুন, ওই কৌরব পাণ্ডব যুদ্ধের সময়, ওই যুগে, ওই সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না। আসরিক কাজকর্ম চলতো, আসরিক অত্যাচার চলতো। এই কুরুপাণ্ডবের কুরুক্ষেত্রের যুদ্ধের প্রয়োজন ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ ছাড়া শান্তির কোনো পথ ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করতে পারতেন, কিন্তু তিনি করতে পারেন না। তিনি পৃথিবীর ভার লাঘব করার জন্য এসেছিলেন। খেয়াল করে দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে গান্ধারী কিন্তু অর্জুনকে বলেছিলেন যে কৃষ্ণ, মাফ করবেন, কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ তুমি ইচ্ছা করলে কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করতে পারতে, তুমি ইচ্ছা করলে আমার 100 সন্তানের প্রাণ যেত না, কিন্তু তোমার কারণে আমি আজ শেষ হয়ে গেছি, আমার শতপুত্র শেষ হয়ে গেছে।
তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার বংশ ধ্বংস হবে। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভগবান বলবো কেন? তার মধ্যে ভগবত্ব আছে বলে। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, পিসিমা, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিচ্ছি, শিরোধার্য করছি। তুমি যে অভিশাপ দিচ্ছ সত্যি হবে, আমার যদুবংশ ধ্বংস হবে। শুধু তাই নয়, ধর্ম স্থাপনের জন্যে আমি যে অন্যায় করেছি, পৃথিবীর মানুষকে রেহাই করার জন্যে, পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্যে, পৃথিবীকে শান্তি দেওয়ার জন্যে আমি অন্যায় করতে বাধ্য হয়েছি, আমি অন্যায় করেছি, তার শাস্তি স্বরূপ আমি কলিতে সকলের সামনে হাত পা কেটে বসে থাকব। আমার হাত থাকবে না, পা থাকবে না। কলিতে আমি হাত পা কেটে দুটো জগন্নাথ হয়ে থাকব। শ্রীক্ষেত্র পুরীতে যে মূর্তি আপনি দেখেন, ভগবানের নিজের স্বেচ্ছায় শাস্ত্রীরা নিয়েছে। দেখো ভালো করে তোমরা, হে ভক্তগণ, তোমরা ভালো করে দেখো, মন প্রাণ দিয়ে দেখো। অন্যায় যদি করো, পাপ যদি করো, খারাপ কর্ম যদি করো, রেহাই নেই। আমি ভগবান হয়ে আমি রেহাই পাইনি, আমি হাত পা কেটে বসে আছি। তোমরাও ভালো, পাপ করলে শাস্তি পাবে, পাপ করো না, ভালোভাবে চলো, ধর্মপথে চলো। মেসেজটা দেখুন, পুরীর শ্রীক্ষেত্র থেকে ভগবান কি মেসেজটা একবার দিচ্ছে দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধের কতটা প্রয়োজন ছিল ভেবে দেখুন। নিজে সমস্ত দায়ভার নিয়ে হাত পা কেটে বসে আছেন, কিন্তু জগতের মঙ্গলের কারণে তিনি কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করেননি, কুরুক্ষেত্র যুদ্ধের আয়োজন করেছিলেন শুধুমাত্র জগতের মঙ্গলের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করতে পারতেন, কিন্তু করেননি কেন? মানুষের ভালোর জন্য। জয় জগন্নাথ, ভালো থাকবেন।